আসসালামু আলাইকুম ভাইয়াপুরা, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে কিন্তু অনেক একটা স্পেশাল দিন। আজকে রায়হানের জন্মদিন চলে আসছে, শুধু একদিন বাকি আছে। তো তার জন্য রায়হানের আব্বুর থেকে টাকা নিয়ে আমি রায়হানের টিচারকে সাথে নিয়ে চলে যাব আজকে মার্কেটে। রায়হানের জন্য অনেক বেশি কেনাকাটা করব। কি কি কেনাকাটা করব তা তো অবশ্যই শেয়ার করব, আর রায়হানের কয় বছর হয়েছে সেটাও কিন্তু শেয়ার করব। তো না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখেন। তো এখানে সকালবেলা নাস্তাটা সুন্দর করে বানিয়ে বাচ্চাদের দিচ্ছি। ঘরটা অনেক ডাটি, ওগুলো ক্লিন করব, করে রান্না বাড়া যা কাজকর্ম আছে সব কিছু সেরে কিন্তু মার্কেটে চলে যাব। তাই তো দেখতেই পাচ্ছেন, মায়োনিজ দিয়ে রায়হানকে দিয়ে দিলাম ব্রেড। আর এখানে আমার একটা কড়াই পুড়ে গেছিলো, তো সেটা আমি সুন্দর করে গরম পানি দিয়ে মানে ফুটাচ্ছি যেন এটা উঠে যায়। কড়াইতে কিছু লেগে গেলে বা পুড়ে গেলে আপনারা কিন্তু এই টিপসটা অবশ্যই ফলো করতে পারেন। যদি গরম পানি দিয়ে মানে পানি দিয়ে ওইটাকে বয়েল করা, তারপর এগুলো কিন্তু অটোমেটিকলি উঠে যাবে। এটা আমার বড় বোন আমাকে শিখাইছে। তো যাই হোক, এখানে রায়হানে খেলা করছে। তো বাচ্চারা কিন্তু অন্য বন্ধু বান্ধব পেলে বেশি খুশি হয়। তো রায়হান ওকে ঠেলতেছে, রাফিকে ঠেলার কেউ নাই। তুমি আয়শাকে বলতেছি রাফিকে একটু গাড়িতে উঠাও, উঠিয়ে তারপর ওকে একটু খেলো ওকে নিয়ে, কারণ রায়হান আরেকজনের বাচ্চাকে ঠেলতেছে। তো এটাকে রাগের কিছু নাই, কারণ বাচ্চারা কিন্তু ভাই বোন থেকে অন্য মানুষকে বেশি পছন্দ করে যখন খেলাধুলার ক্ষেত্রে। কারণ ওরা মনে করে যে ভাই বোনের জন্য তো অনেক বকাবকি শুনে মা বাবার থেকে, কিন্তু অন্য মানুষের জন্য কম শুনতে হয় আর ভালো লাগে হঠাৎ পেলে। তো এখানে কিন্তু দেখেন এগুলো অটোমেটিকলি উঠে গেছে। তো আমি শুধু একটু ডোলে তারপর ধুয়ে নেব, আর না হলে অনেকক্ষণ দেখবে কষতে হবে মাজতে হবে, এরকম কষ্ট হয়। এদিক দিয়ে কিন্তু চুলা তারপরে থালা বাসন সব ক্লিন করে ফেলছি, একদম পরিপাটি করে তারপরে কিন্তু বাইরে যাব। তো এইভাবে করে আমি সংসারের সব কাজ করে তারপরে কিন্তু বাইরে যাওয়ার চেষ্টা করি। তো যাই হোক, এখানে দেখুন ওরা কিন্তু ওদের খেলা করতেছে, আমি কিন্তু আমার কাজ করে ফেলছি। আমি ওদের একটু পরপর দেখে যাই যে ওরা কি করছে, ওরা কোথাও ব্যথা পাচ্ছে কি না, কি মারামারি করছে কি না। আর এদিক দিয়ে রাহিম তো 2-3টা গাড়ি একটার ভিতরে উঠাইছে, দেখতেই পাচ্ছেন। আমি বলে এখন নামাচ্ছি, কারণ সবগুলো গাড়ি উঠিয়ে ফেলছে আর আয়শা কান্না করছে। তো এইভাবে করেই ওরা দিন কাটায়। মানে এত দুষ্টুমি একজনের পর একজন করে। মাশাআল্লাহ সবগুলো বাচ্চা অনেক সুন্দর করে খেলতেছে, দেখতেই পাচ্ছেন। রায়হানের টিচার আসছে, ওনার জন্য চা বানাইছি। চা ঠান্ডা হয়ে গেছে, কারণ আমি ওনাকে চিকেন মানে রোল বানিয়ে দিচ্ছিলাম ব্রেড দিয়ে, মানে একটা স্যান্ডউইচ আর কি, চিকেন দিয়ে মায়োনিজ কেচাপ দিয়ে খাস পাতা দিয়ে। এটা কিন্তু অনেক মজা হয় খেতে। তো আমার চিকেন ফ্রাই ছিল, ওইটা দিয়ে আমি আর কি তৈরি করে দিছি। তো আজকে রেসিপিটা আর শেয়ার করলাম না। আর এদিক দিয়ে দেখতে পাচ্ছেন চা দিছি, আর এদিক দিয়ে ডিম, কারণ কালকে রায়হানের জন্মদিন, তার জন্য আজকে আমি ডিমগুলো ওয়াশ করে সুন্দর করে ফ্রিজে রেখে দিব। আর আগে আমি ডিম ওয়াশ করতাম না, কিন্তু ওদিন আমি একটা ভিডিওতে দেখছি ডিম ওয়াশ করা কিন্তু অনেক দরকার, তার জন্যই কিন্তু করছি। আর এদিক দিয়ে এত বাতাস, বাহিরে এত বাতাস দেখা যাচ্ছে, তো বের হব কিনা চিন্তা করতেছি। আবার চিন্তা করলাম যে রায়হানের আব্বুর থেকে টাকা যেহেতু নিয়েছি আর রায়হানের জন্মদিন, লেজি করব না, বাতাস হোক আর যেটা হোক জ্যাকেট ম্যাকেট পরিয়ে বাচ্চাদের তারপর নিয়ে চলে যাব মার্কেটে। ঘর থেকে বের হলেই কিন্তু ঝামেলা। তো যাই হোক, এই তো দেখতেই পাচ্ছেন বাহিরের বাতাস কত পরিমাণ। তো যাই হোক, চলে আসছি কিন্তু অলরেডি মার্কেটে। আমরা কিন্তু বাইরের থেকে ভিডিওটা নিচ্ছিলাম। তো এই তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ করে মার্কেটে আসার পরে চকলেট সেকশনে প্রথম চলে গেছি, কারণ রায়হানের জন্মদিনে প্রথম নিব চকলেট। আমার কলিজার টুকরা, আমার ময়না পাখি, আমার রাজপুত্র রায়হান, সবাই ওর জন্য বেশি বেশি দোয়া করবেন। আর আমার বাচ্চাদের দেখলে অবশ্যই মাশাআল্লাহ বলবেন, যেন কারো নজর না লাগে। আমি যেহেতু আরব রাষ্ট্রে থাকি, দেখা যায় একটা আরবি মানুষ দেখলেও কিন্তু মাশাআল্লাহ বলে ফেলে, শর্ট করে মাশাআল্লাহ বলে ফেলে, বড় করে বলে কিন্তু মাশাআল্লাহ এমনি বলে ফেলে। ওরা আমার সাথে কথা বলে না, বাট অটোমেটিকলি মাশাআল্লাহ বলে, যেমন সালাম দেয়। যারা আরব রাষ্ট্রে থাকেন ওরা অবশ্যই বুঝতে পারবেন, একজনকে দেখলে ভালো লাগলে কিন্তু মাশাআল্লাহ বলে ফেলে অটোমেটিকলি। তো আমরা বাঙালি, আমরাও মুসলিম, অবশ্যই মাশাআল্লাহ বলবো, কারণ আমাদের ছোট ছোট বাচ্চা, অবশ্যই নজর লাগাবেন না, মাশাআল্লাহ বলবেন। তো এদিক দিয়ে ওদের পছন্দের আমি রায়হানকে বলছি তোমার পছন্দ কি কি চকলেট হয় তুমি সব নিয়ে নাও, কারণ ওর অনেক 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 ফ্রেন্ড আসবে কালকে ওর বার্থডেতে। তো সব কিছু কিন্তু দেখতে পারবেন ভিডিওতে। তো রায়হানের পছন্দ যা যা নেওয়ার সে নিচ্ছে। অবশ্য অতিরিক্তও নিও না, কিন্তু তোমার পছন্দের জিনিস যেটা বেশি ফেভারিট ওটা নিবে। তো এখানে বন নিচ্ছে। এটা হলো এটা মানে কি বলে, লাইক
এটার ভিতরে স্যান্ডউইচের মতো আর কি। তো কি বলবো বাচ্চাদের, তো এই তো দেখতে পাচ্ছেন ওর চিপস, তো ও মিলিয়ে নিচ্ছে, সাথে কিন্তু ওর টিচার অনেক হেল্প করছে। ওর টিচারকে কিন্তু নিয়ে চলে আসছি, আর মাশাল্লাহ ওর টিচারটা অনেক ভালো। তো যাই হোক, এই তো আবার প্রাইস দেখছে, আমি কেন সবসময় প্রাইস দেখি, দেখো এটা কত, এটা কত, এটা বেশি, এটা কম, আমি আমার বাচ্চাদের সবসময় শেখাই। এখন ওরা নিবে আই বল, মানে এটা আইস বল আর কি। তো এটা ওদের অনেক পছন্দ। এখন এটা পছন্দ হয়েছে আয়শার, আমি বলি নিয়ে নাও, জন্মদিন রায়হানের, কিন্তু তোমারও সুযোগ আছে, নিয়ে নাও। তো এখানে নিচ্ছি কোকা কোলা ললিপপ, কারণ এটা আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। আর এটা শুধু রায়হান খাবে তা না, সেটা সারপ্রাইজ আছে, আপনারা অবশ্যই দেখতে পারবেন। তো রায়হানের জন্য একটা বলতেছি ব্যাং নিয়ে নেই, হয়তো গিফট করব, চিন্তা ভাবনা আছি। তো বাসায় গেলে ডিসাইড করব যে গিফট করব এখন না পরে। তো যাই হোক, এভাবে করে আমিও নিচ্ছি, রাহানও নিচ্ছে, ওর টিচারও নিচ্ছে। ওর বাবার থেকে একদম পকেট থেকে প্রচুর পরিমাণ টাকা নিয়ে আসছি, কোনো সমস্যা নেই, ঝামেলা নেই। মানে ছেলের জন্মদিন বলে কথা, আমার কলিজার টুকরার আলহামদুলিল্লাহ 6 বছর কিন্তু হয়ে গেছে। সবাই দোয়া করবেন ও যেন অনেক বড় হয়, অনেক ভালো একটা মানুষ হয়, সব সময় সবাই টেক কেয়ার করে, দেন আল্লাহর একজন প্রিয় বান্দা হয়। সব থেকে বেশি দোয়া করবেন আল্লাহর জন্য একটা প্রিয় বান্দা হয়, ভালো মানুষ, অ্যাটলিস্ট ভালো মানুষ। আমি জানি না ও কতটুকু পড়ালেখা করবে, কি হবে বা কি হতে পারে, কিন্তু সব থেকে বেশি দোয়া করবেন আল্লাহর জন্য একটা প্রিয় বান্দা হয়, মন মানসিকতা যেন অনেক ভালো হয়, নামাজ রোজা যেন পড়ে। তো এই যে চামিচ নিয়ে নিচ্ছি, ছোট ছোট বাচ্চাদের খেতে দিব তাই। তো এখানে আমার রায়হানের জন্মদিনে কে কে আসবে সব কিছু তো আপনাদের সাথে শেয়ার করব, তার জন্য কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যারা এখনও করেননি, আর যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা লাইক করেননি প্লিজ একটি লাইক করে দিবেন। তো সবসময় আমার চ্যানেলের সাথে থাকবেন, নতুন নতুন ভিডিও পাবেন। এই তো রায়হানের জন্য ক্যাপ দেখছি, তো কোনটা নিব সেটাও কিন্তু শেয়ার করব। তো ক্যাপ দেখছি রায়হানের জন্য, রায়হানের বন্ধুদের জন্য, আর তাছাড়া আরও কে আসবে সেগুলো দেখতে পারবেন। তো যাই হোক, এই তো ওর জন্য ক্যাপ, এখন এটা নিব না ওইটা নিব, চুজ করছি যে কোনটা নিলে বেটার হয়। তো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানান কোনটা বেশি বেটার। তো এদিক দিয়ে আমি আমার ঘরের জন্য একটা জিনিস দেখতেছিলাম, তো আমি বলতেছি যে দুইটাই নিয়ে নেই আমি, কালার দুইটাই সুন্দর লাগতেছিল। তো যাই হোক, অবশ্যই আপনারা কমেন্ট করে জানান কোনটা বেশি ভালো লাগতেছে। আমার কাছে দুটোটাই ভালো লাগতেছিলো, তো আমি বলি ব্ল্যাকটা নেই, আবার ব্লুটা পরে এসে নিব, আবার কিছু বলতেছে ব্লুটা নেই। তো এইভাবে করে আমি অনেকক্ষণ মানে চিন্তা ভাবনা ছিলাম। এখানে কালেকশনগুলো অনেক সুন্দর অনেক সুন্দর। আবার বলতেছি বাচ্চারা যদি ফেলে দেয় বা থাপ্পড় দেয় বা ইয়ে করে গুণা হবে কি না, ওগুলো চিন্তা করতেছি, কমেন্টে জানাবেন আপনারা। আমি কি আরও উঁচা লাগাবো না একটু নিচের দিকে লাগাবো দেয়ালে। তো এদিক দিয়ে ফ্লোয়ার দেখছিলাম, এত সুন্দর সুন্দর সূর্যমুখী ফুল দেখে তো মন চাচ্ছে এখনই নিয়ে যাই। তো ইনশাআল্লাহ আমার যখন নতুন ঘর হবে, বড় ঘর হবে, সুন্দর ঘর হবে, তখন কিন্তু অবশ্যই আমার ঘরটা অনেক সুন্দর করে ডেকোরেশন করব। সবাই দোয়া করবেন, যেহেতু আমার বাচ্চা কাচ্চা আছে, আলহামদুলিল্লাহ আমার সংসারটা অনেক বড়, ইনশাআল্লাহ হবে। আল্লাহ যেন আমার সংসারটা অনেক বড় করে, আরও বড় করে। আমার বাচ্চারা যেমন বড় হবে, সাথে সাথে আমার সংসারটাও বড় হবে। দেন এই যে এই ফ্লোয়ার দানিগুলো আমার কাছে ভালো লাগছিলো, গোল্ডেন কালারটা বেশি ভালো লাগছিলো। তো এগুলোর প্রাইসও মোটামুটি খুব ভালো একটা প্রাইস দেখছিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন কি না অবশ্যই কিন্তু জানাবেন। 25 দারাম এরকম ছিল প্রাইস। তো যাই হোক, আলহামদুলিল্লাহ কালেকশনগুলো খুব ভালো লাগে, আসলে আসলে না মনে হয় যে ঘরের জিনিসপত্রগুলো দেখি। আর এদিক দিয়ে দেখেন হিউজ পরিমাণ কালেকশন, যেগুলো আমার অনেক পছন্দের জিনিস, আমি এগুলো সুন্দর করে ঘরে সাজাতে চাই। তো ইনশাল্লাহ একদিন আসবে, আমার বাচ্চারা বড় হবে, আমি অনেক সুন্দর করে ঘর ডেকোরেশন করব। আর এইগুলা দেখেন শুধু, মানে এক কথায় ওয়াও, মানে এত অসাধারণ। এগুলো যখন এন্টি মানে আপনারা সুচি র্যাকের উপরে রাখেন তাহলে খুব সুন্দর লাগবে, কয়েকটা ফ্লাওয়ার লাইক দেখা যায় না কাশফুল এরকম রেখে রেখে। তো এই ডেকোরেশনগুলা লাইক 50 দারাম, 30 দারাম, 35 দারাম এর ভিতরে ছিল, 21 দারাম, 22 দারাম। তো কালেকশনগুলো এত পরিমাণ সুন্দর ছিল, আমার থেকে তো খুবই ভালো লাগতেছিল, একটার থেকে একটা। প্রথম যেটা ধরছে এটা তো বেশি পছন্দ হয়ে গেছিলো আমার। তো মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন কালেকশনগুলো কত সুন্দর। তো আমি টিচারকে বলছি, আর ইদারিন তো আমি মাঝখানে আমার শরীরের যত্ন নিই, আমার একটা সমস্যা হওয়ার পর, সেটা আমার প্রথম চ্যানেলে আপনারা হয়তো দেখেছেন।
তো এখন আবার ইনশাল্লাহ আস্তে আস্তে আমার শরীরের যত্ন নিব, স্কিনের যত্ন নিব, কারণ ইদানিং আমি অনেক ডিস্টার্ব ছিলাম আর অসুস্থও ছিলাম। তো সবাই ভালো থাকবেন, বাকি ভিডিও কালকে পাবেন, না হলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। বাকি ভিডিও কালকে দেখবেন। আল্লাহ হাফেজ।